সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, ও সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। নমস্কার বন্ধুরা, তনুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আমি আজও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। নতুন নয়, আজ একটি স্বাস্থ্যকর রান্না করব। আজকে লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করব। আপনারা কেউ খেয়েছেন লাউ দিয়ে ডিম? যদি না খেয়ে থাকেন আজকের রেসিপিটা দেখে নেবেন এবং এরকম ভাবে অবশ্যই বাড়িতে একদিন রান্না করবেন। বন্ধুরা, আজকে একেবারে একটা বড় লাউ নিয়ে আমি হাজির হয়েছি। এই লাউটাকে আজকে কেটে ডিম দিয়ে রান্না হবে। কেউ কোথাও না গিয়ে চুপচাপ ভিডিওটি দেখতে বসে পড়ুন। আর দেখার প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য ভিডিও দেখার পাশাপাশি আজকের ভিডিওটি একদম স্কিপ করবেন না। এরকম ধরনের রেসিপি কিন্তু জেনে রাখা খুবই উপকার। আর এগুলো খেতে যেরকম স্বাস্থ্যকর, শরীর ঠান্ডা করে, ঠান্ডার সময় ঠান্ডা করার দরকার না পড়লেও জেনে রাখা তো অনেক ভালো, তাই না? জালি লাউ আছে। সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, ও সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। আসেন, অনেক হলো, এবার কেটে ফেলি। লাউ কাটতে বসে পড়েছি, কিভাবে কাটবো বুঝতে পারছি না। বাবারে, গোল গোল চাকা চাকা করে কেটে নেব। বন্ধুরা, আমি লাউ কাটছি, আপনারা দেখতে থাকুন। আমি কিছুটা অংশ ফেলে দেবো এভাবে। বড় একটা লাউ কেটে ফেললাম। লাউয়ের এই খোসাগুলোও কিন্তু খাওয়া যায় বন্ধুরা। আমি একটু বড় বড় করেই কাটবো, একটু আলুও দেবো। লাউগুলো সব সুন্দর করে কেটে নিয়ে ফিরে আসছি। তো হয়ে গেছে বন্ধুরা কাটা, এবার রান্না করে নেবো। লাউ দিয়ে ডিম রান্না করার জন্য যা যা লাগবে সবকিছু গুছিয়ে নিয়েছি। এখানে লাউ আর আলু এরকম করে কেটে নিয়েছি ডুমো ডুমো করে। এখানে 2টা ডিম, লবণ, হলুদ, শুকনো ঝালের গুঁড়ো, জিরে আর ধনের গুঁড়ো, পেঁয়াজ কুচি, রসুন বাটা, কাঁচা ঝাল, গরম মশলা। ব্যাস, এগুলো দিয়েই আজকে রান্নাটা করে ফেলবো। কড়াই তেল দিয়ে দেবো। প্রথমে আমি ডিম ভেজে নেবো, তার জন্য অল্প তেল দিয়েছি। একটু লবণ দিয়ে দেবো এবার। ডিমটা ফাটিয়ে নিয়েছি, এবার ভেজে নেবো।
দুইটা খালি হয়েছে, তুমি যাও মেরে দিচ্ছি। ব্যাস, ডিমটা ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেবো। কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ আর ঝাল একটু ভাজা ভাজা করে নিব। পেঁয়াজ ঝাল ভাজা ভাজা করে নিয়েছি, এবার আদা আর রসুনটা বাটা আছে সেটা দিয়ে দেবো। পেঁয়াজ কাঁচা ঝাল ভাজা ভাজা হয়ে গেছে, আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আদা রসুন ভাজা ভাজা করে নিয়েছি, এবার দিয়ে দিলাম হলুদ, হাফ টিস্পুন লবণ, সামান্য একটু জল দিতে হবে, জাল লেগে গেছে। এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো, সামান্য একটু ঝালের গুঁড়ো দেবো কালারের জন্য, না চাইলে না দিতে পারেন। এবার লাউগুলো দিয়ে দেবো। সুন্দর করে মশলার সাথে কষাবো। ঢাকনা খুলে দেখবো। এভাবে করে লাউটা খুব সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। আবারও ঢাকা দিয়ে রেখে দেবো। কষিয়ে নেওয়া হয়ে গেছে, জল দিয়ে দেবো। এবার ওপর থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। ঢাকা দিয়ে রেখে দেবো। রান্নাটা প্রায় হয়ে এসেছে, এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, তৈরি হয়ে গেছে ডিম আর লাউ রেসিপি। যদি আজকের ভিডিও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর খুব সহজে খুব সুন্দরভাবে স্বাস্থ্যকর একটি রান্না কমপ্লিট করলাম। লাউ ডিম রেসিপি দেখতে হলে অবশ্যই তনুর রান্নাঘরের সাথে থাকতে হবে। ভাত রুটি সবকিছুর সাথে এটা খেতে পারবেন। বন্ধুরা, তৈরি হয়ে গিয়েছে আমার ডিম দিয়ে লাউয়ের স্বাস্থ্যকর রান্না। যদি আজকের রেসিপি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলি সম্পূর্ণ দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশেই থাকবেন। মাঝে মধ্যে এরকম একটু স্বাস্থ্যকর খাবার খাওয়া ভালো। অনেকে লাউ না কি দিয়ে রান্না করবো কি করবো খুঁজে পায় না, সেক্সি করে রাখে, লাউয়ের খুব একটা রেসিপি খুঁজে পায় না। কিন্তু আজকের এই রেসিপিটা জানা থাকলে খুবই উপকারে আসবে। তো চলে গেলাম, দেখা হবে নতুন রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত তনুর রান্নাঘরের পাশেই থাকুন, দেখতে থাকুন তনুশ্রীকে। টাটা। দারুণ গন্ধ বেরোচ্ছে।